এটার বাইরে কিন্তু ক্রিস্পি আর ভেতরটা একেবারে সফট আর জুসি। এটাই হলো একটা পারফেক্ট বিফ চাপ। হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে দোকানের মতো করে সফট জুসি আর একটা মশলাদার বিফ চাপ কিভাবে আপনারা খুব সহজেই বাসায় রান্না করবেন, তার A to Z টিপস অ্যান্ড ট্রিক সহ রেসিপি। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। বিফ চাপ বানাতে সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি। এই মাংসটাকে আমি অলরেডি ভালো করে ধুয়ে নিয়েছি আর এর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। বিফ চাপের মাংসটা নর্মালি কিন্তু একটু বড় সাইজের হয়ে থাকে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজেরই বিফ চাপটা বানাতে পারেন। এবার এই মাংসটাকে আমি সামান্য থেতলে নিব। আজকে আমি এখানে একটা মিট হ্যামার ব্যবহার করছি, আর আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়েই মাংসটাকে থেতলে নিতে পারেন। বিশেষ করে মাংসের যে অংশটা একটু বেশি পুরু বা মোটা, সেই জায়গাগুলো একটু বেশি করে থেতলে নিতে হবে। জাস্ট খেয়াল রাখবেন যেন থেতলানোর সময় মাংসটা ছিঁড়ে না যায়। আর মাংসের দুপাশেই আমি সামান্য করে থেতলে নিব। আর খেয়াল রাখতে হবে যে মাংসটা থেতলানোর পরে এর যে পুরুত্ব বা থিকনেস সেটা যেন 1 সেন্টিমিটার বা তার কিছুটা কম হয়। একে একে আমি সবগুলো মাংসকে এখানে থেতলে নিচ্ছি। এভাবে বিফ চাপের মাংসটাকে থেতলে নিলে এটা খুব দ্রুত রান্না হবে, সেই সাথে ম্যারিনেশনের সময় বিফের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। এবার আমি বিফ চাপটাকে ম্যারিনেট করব, আর সেজন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি আধা টেবিল চামচ। তবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ঝালটাকে কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। 1/4 চা চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর হলুদের গুঁড়াটা কিন্তু এখানে বেশি দেয়া যাবে না, কিছুটা কম ব্যবহার করতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি আধা টেবিল চামচ। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3টা ছোট সাইজের পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে নিচ্ছি 3টা, সাথে নিয়ে নিচ্ছি খোসাসহ ছোট 1 টুকরা পেঁপে, আর এটার সাইজ 1 ইঞ্চির কিছুটা কম হবে। আর এই পেঁপেটা কিন্তু এখানে ন্যাচারাল টেন্ডারাইজার হিসেবে কাজ করবে, অর্থাৎ রান্নার সময় দ্রুত মাংসটাকে নরম করতে সাহায্য করবে। তবে এই রেসিপিতে কিন্তু বেশি পরিমাণ পেঁপে অ্যাড করা যাবে না। এখানে যদি বেশি পরিমাণ পেঁপে দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের স্বাদ পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সো পেঁপেটা এখানে খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। এবার আমি এটাকে বেটে নিচ্ছি আর মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। সেম আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টা ছোট সাইজের দারচিনি, তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 3টা লং, 4টা ছোট এলাচ, একটা বড় এলাচ বা কালো এলাচ, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি, একটা গোটা জয়ত্রীর অর্ধেকটা দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচ অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ, সাদা সরিষা অ্যাড করে দিচ্ছি আধা টেবিল চামচ, আর দিচ্ছি অল্প কিছুটা শাহি জিরা, এটা 1/4 চা চামচের মতো হবে। এবার একইভাবে এগুলোকেও আমি বেটে নিচ্ছি আর মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর আপনারা চাইলে এটাকে গ্রাইন্ডারে গুঁড়া করে পাউডার ফর্মেও এখানে অ্যাড করতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, সরিষার তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ, অ্যাড করে দিচ্ছি আধা টেবিল চামচ লেবুর রস, বিট লবণ অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ, টেস্টিং সল্ট অ্যাড করছি 1 চা চামচ, সেই সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা স্বাদ মতো। এবার সবগুলো মশলাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। মশলাটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, এই পর্যায়ে এটাকে আপনারা সামান্য টেস্ট করে দেখতে পারেন। সেক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে আপনারা লবণটাকে অ্যাড করতে পারেন। এবার আমি এই মশলার মিশ্রণটা মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এই মশলাটাকে মাংসের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মাংসের প্রতিটা অংশেই মশলাটা খুব ভালোভাবে লাগে। মাংসটা এখানে যত ভালোভাবে মশলা দিয়ে কোট হবে, বিফ চাপটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আর পেঁপে বাটার সাথে সাথে আমি এখানে কিন্তু টক দই, পেঁয়াজ বাটা আর লেবুর রস ব্যবহার করেছি, সেটাও কিন্তু মাংসকে নরম করতে সাহায্য করবে। সো আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি যাতে মাংসের কোনো অংশেই মশলাটা মিস না হয়ে যায়।
মশলাটা মাখানো হয়ে গেছে। এবার এই মাংসটাকে আমি রেস্টে রেখে দিব আর কমপক্ষে 3 থেকে 4 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করব। তবে বেটার হয় যদি আপনারা এটাকে ওভারনাইট ম্যারিনেট করতে পারেন। আর লম্বা সময়ের জন্য যদি আপনারা এটাকে ম্যারিনেট করতে চান সেক্ষেত্রে এটাকে ভালোভাবে ঢেকে ফ্রিজের নর্মাল পোর্শনে রাখতে হবে। সো ম্যারিনেশন হয়ে গেছে। এবার এই বিফ চাপগুলোকে আমি বেসন দিয়ে কোট করব, অর্থাৎ মাংসের চারপাশে বেসনটাকে লাগিয়ে নিব। সেজন্য আমি এখানে কিছুটা বেসন নিয়ে নিয়েছি আর মাংসের গায়ে এভাবে চেপে চেপে বেসনটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। আর হাতের সাহায্যে যদি একটু প্রেস করে লাগানো যায় তাহলে কিন্তু বেসনটা মাংসের গায়ে ভালোভাবে লাগবে। আর এই বেসনটাকে মাংসের দুপাশেই লাগাতে হবে। খেয়াল রাখবেন যেন মাংসের চারপাশেই বেসন দিয়ে খুব ভালোভাবে কোট হয়। যখন মাংসটা বেসন দিয়ে কোট করা হয়ে যাবে তখন এটাকে সামান্য ঝাঁকিয়ে এক্সেস বেসনটাকে ফেলে দিতে হবে। একইভাবে আমি বাকি পিসগুলোতেও বেসন লাগিয়ে নিচ্ছি। সবগুলো মাংসের পিসই কিন্তু বেসন দিয়ে কোট করা হয়ে গেছে। আর মাংসটাকে এখন আমি আরও 30 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে করে বেসনটা মাংসের গায়ে প্রপারলি সেট হতে পারে। আর 30 মিনিট পরে এটাকে ভেজে নিতে হবে। আর বেসনটা যদি মাংসের গায়ে ভালোভাবে না লাগে বা ভালোভাবে সেট না হয় তাহলে কিন্তু ভাজার সময় বেসনের কোটিংটা খুলে যেতে পারে। 30 মিনিট পরে বিফ চাপগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল নিয়ে নিয়েছি। এই বিফ চাপগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজা যাবে না। আপনারা যদি এটাকে ডুবো তেলে ভাজতে যান তাহলে কিন্তু বাইরের কোটিংটা খুলে আসবে। সো অল্প তেলে এটাকে ভেজে নিতে হবে। এবার আমি এখানে ওয়েট করছি তেলটা ভালোভাবে গরম হওয়ার জন্য। তেলটা এখানে ভালোভাবে গরম হয়েছে। এবার আমি বিফ চাপটাকে দিয়ে দিচ্ছি। আর ঠান্ডা তেলে যদি আমরা এই বিফ চাপটাকে ভাজার চেষ্টা করি তাহলেও কিন্তু এর কোটিংটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর প্রথম অবস্থায় এই বিফ চাপটা আমি প্রায় 1 মিনিটের জন্য হাই হিটে ভাজবো। 1 মিনিট পরে চাপটাকে উল্টে দিচ্ছি আর একইভাবে এপাশটাকেও আমি হাই হিটে 1 মিনিট ভাজবো। দুপাশ যখন 1 মিনিট করে ভাজা হয়ে যাবে, অর্থাৎ আপনি কনফার্ম হয়ে যাবেন যে চাপের যে কোটিংটা আছে সেটা আর খুলছে না, তখন চুলার আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে। আর ভাজার সময় চাপের উপরে কিছুটা তেল দেওয়ার ট্রাই করবেন, এতে করে এই বিফ চাপটা আর ড্রাই হয়ে যাবে না। আর বিফ চাপের প্রতিটা পাশ 5 থেকে 7 মিনিট করে ভেজে নিতে হবে। অর্থাৎ পুরো বিফ চাপটা ভাজতে আমাদের প্রায় 10 থেকে 15 মিনিটের মতো লাগতে পারে। তবে চাপের মাংসটা যদি বেশি মোটা বা পুরু হয় সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। সেই সাথে আপনারা কতটা সময় মাংসটাকে ম্যারিনেট করেছেন তার উপর ডিপেন্ড করেও কিন্তু কুকিং টাইমটা কম বেশি হতে পারে। বিফ চাপটা ভাজা হয়ে গেছে, সো এটাকে তুলে নিচ্ছি। এবার একইভাবে আমি বাকি চাপগুলোকেও ভেজে নিব। সো বিফ চাপটা কিন্তু রেডি হয়ে গেছে। এই চাপটার বাইরে কিন্তু ক্রিস্পি হয়েছে আর ভেতরটাও কিন্তু একেবারে সফট আর জুসি হয়েছে। আর এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে, মনে হচ্ছে একেবারে রেস্টুরেন্ট থেকেই আনা। সো আশা করছি আপনারা এই বিফ চাপের রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার বিশ্বাস এটা আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।